হোন্ডা লঞ্চ করলো তাদের অ্যাডভেঞ্চার সিরিজের আরও একটা নতুন বাইক, যেটা হচ্ছে আপনার হোন্ডা NX 200। এই বাইকটা হচ্ছে আপনার 2025 সালের হোন্ডা হর্নেট নামের যে বাইকটা আছে ওইটারই আর কি একটা মডেল, কিন্তু এটাকে আর কি আপনার অ্যাডভেঞ্চার লুকসের করা হয়েছে। এখানে আসলে পরিবর্তনের কথা যদি বলতে যাই, এখানে হচ্ছে আপনারা শুধুমাত্র ডিজাইন প্যাটার্নেই কিন্তু পরিবর্তন পাবেন। যাই হোক, আজকের এই ভিডিওতে এই বাইকটা নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব, মানে বাইকটার ফুল স্পেসিফিকেশন নিয়ে, এর পাশাপাশি আপনার বাইকটার ভালো খারাপ দিক বলতে পারেন সব কিছু নিয়েই কিন্তু আলোচনা করব। তার পাশাপাশি এই বাইকটা আপনার যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার বাজার মূল্য কত হবে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই হচ্ছে আমরা বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। বাইকটা হচ্ছে আপনার মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এই বাইকটা হচ্ছে আপনার একটা অ্যাডভেঞ্চার সিরিজের বাইক, তো আসলে এটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু আপনারা ওই ধরনেরই পাবেন। মানে সাধারণত আপনার অ্যাডভেঞ্চার বাইকগুলো আসলে যেরকম হয়ে থাকে এটার ক্ষেত্রেও কিন্তু আপনারা তেমনটাই লক্ষ্য করবেন। এই বাইকটা কিন্তু আপনার দেখতে পুরোপুরি 2025 হোন্ডা হর্নেটের মতোই। বাইকটার ফ্রন্ট সেকশন থেকে যদি আপনারা বাইকটাকে দেখেন তাহলে আসলে বুঝতেই পারবেন যেটা হচ্ছে আপনার ওই যে হোন্ডা হর্নেটের মতোই। তবে আসলে পরিবর্তনের কথাটা যদি বলি, এখানে হচ্ছে আপনার হোন্ডা হর্নেট যে বাইকটা আছে ওইটা কিন্তু হচ্ছে আপনার সাধারণত আপনার নেকেড বাইকগুলো আসলে যেরকম হয়ে থাকে প্রায় ওই রকমেরই। আর এটার ক্ষেত্রে যদি আপনার পরিবর্তনের কথা বলি, এটা হচ্ছে আপনার যেহেতু একটা অ্যাডভেঞ্চার বাইক, তো আসলে এটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু ওই রকমেরই পাবেন। বাইকটার হেডল্যাম্প সেটআপ নিয়ে যদি বলতে যাই, এখানে হচ্ছে আপনারা পাবেন LED ভালভের হেডল্যাম্প সেটআপ, যেটা কিন্তু আপনার তারা চাইলে অবশ্যই পরিবর্তন করতে পারতো। কারণ হচ্ছে এখানে আপনার তারা যদি LED প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে কিন্তু আপনার এটার নাইট ভিজিবিলিটি আরও ভালো পাওয়া যেত। বাইকটার আসলে ওভারঅল হেডল্যাম্প সেটআপ নিয়ে বলতে গেলে আসলে এতটুকুই পরিবর্তন তারা চাইলে কিন্তু করতে পারত। আর তাছাড়া বাইকটাতে কিন্তু আপনারা সব কিছুই ঠিকঠাক পাবেন, যেমন হচ্ছে আপনার LED ভালভের ইন্ডিকেটর এবং LED ভালভের টেল ল্যাম্প সেটআপ। এটার ফ্রন্ট সেকশন নিয়ে যদি বলতে যাই, ফ্রন্টে হচ্ছে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে পাবেন হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম হিসেবে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক, আর সাথে রয়েছে আপনার ডুয়াল চ্যানেল ABS। এখানে আপনার খুবই ভালো কাজ করেছে হোন্ডা, কারণ এখানে আপনার ডুয়াল চ্যানেল ABS দেওয়ার ফলে কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেম যথেষ্ট স্ট্রং হয়। এর ফলে কিন্তু আপনার রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে। তো আর কি সবকিছু মিলিয়ে কিন্তু এক কথায় বলতে গেলে এটার ব্রেকিং সিস্টেমকেও অনেক ভালোই বলা যায়। এটার রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ারে হচ্ছে আপনারা মনোশক সাসপেনশন পাবেন, আর ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন হচ্ছে আপনার 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি TFT স্পিডোমিটার। এই স্পিডোমিটারটা কিন্তু আপনার দেখতে শুনতে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে আপনার এই TFT স্পিডোমিটারগুলো এমনিতেই একটু কালারফুল হয়, যার ফলে কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগে। তার পাশাপাশি এটার ফিচার নিয়ে যদি বলি, এটাতে কিন্তু আপনারা বর্তমানের যতগুলো ফিচার থাকে তার সবগুলোই পাবেন। আর তাছাড়া বাইকটাতে আপনারা যে স্পিডোমিটারটা পাবেন হোন্ডা হর্নেটেও কিন্তু আপনার সেম স্পিডোমিটারই রয়েছে। এরপরে হচ্ছে আপনার বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলতে যাই, বাইকটাতে হচ্ছে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 184.4 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6FI এয়ার কুলিং ইঞ্জিন। বাইকটার ইঞ্জিন সেকশনে যদি আপনার পরিবর্তনের কথা বলি তাহলে সেটা অবশ্যই হবে এটার এয়ার কুলিং সিস্টেমটা। প্রথমত কারণ হচ্ছে আপনার এটা যেহেতু একটা হায়ার সিসি বাইক, তো আসলে এটাতে কিন্তু আপনার তারা এয়ার কুলিং সিস্টেম না দিয়ে লিকুইড কুলিং সিস্টেম কিন্তু দিতে পারতো। কারণ হচ্ছে আপনার এয়ার কুলিং সিস্টেমটা কিন্তু বাইকটার ইঞ্জিনটাকে অত একটা ঠান্ডা রাখতে পারে না, যার ফলে কিন্তু বাইকটার ইঞ্জিন ভালোই হিট জেনারেট করে। আর তাছাড়াও এটা যেহেতু আপনার একটা অ্যাডভেঞ্চার বাইক, তো যার ফলে বাইকটা দিয়ে যখন আপনারা কোনো লং ট্যুরে যাবেন তখন কিন্তু আসলে এটার ইঞ্জিন হিটিং নিয়ে কিন্তু ভালোই অসুবিধা হবে। তো আসলে সব কিছু মিলিয়ে বলতে গেলে এখানে আপনার তাদের কিন্তু অবশ্যই একটা লিকুইড কুলিং সিস্টেম দেওয়া উচিত ছিল। ওভারঅল আসলে এই বাইকটাতে আপনার যে ইঞ্জিনটা দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার হোন্ডা হর্নেটের যে ইঞ্জিনটা রয়েছে প্রায় ওইটার মতোই। এখানে কিন্তু আপনারা তেমন একটা পরিবর্তন পাবেন না। বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলি, বাইকটা আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17 PS at 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 15.7 নিউটন মিটার at 6000 RPM। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন অ্যারাউন্ড 130 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া মাইলেজ নিয়ে বলতে গেলে 40 থেকে 45 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। এটার স্পিড মেনটেন করার জন্য বাইকটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। এটার ফিচার নিয়ে যদি বলতে যাই, এই বাইকটাতে আপনারা ফিচার হিসেবে পাবেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম।
তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল ইঞ্জিন সেকশন। এখানে আসলে তারা চাইলে কিন্তু একটা জিনিসই পরিবর্তন করতে পারতো, সেটা হচ্ছে এটার কুলিং সিস্টেমটা। যাই হোক, এখন আপনার বাইকটার প্রাইস নিয়ে যদি বলি, বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস হবে অ্যারাউন্ড আপনার 4 লাখ টাকার আশেপাশে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।